প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমিস্টার ইতিহাস মেজরের এসইসি পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, ঐতিহ্য সংরক্ষণে এএসআই এর ভূমিকা আলোচনা করো। ভূমিকা: আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতের প্রত্নতাত্ত্বিক গবেষণা এবং দেশের সাংস্কৃতিক ঐতিহাসিক স্মৃতিস্তম্ভগুলির সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি 1861 খ্রিস্টাব্দে আলেকজান্ডার কানিংহাম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি এটির প্রথম মহাপরিচালকও হয়েছিলেন। এএসআই এর প্রাথমিক লক্ষ্য হল বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভারতের পার্থিব সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও প্রচার করা। ঐতিহ্য সংরক্ষণে এএসআই এর বহুমুখী ভূমিকা। জরিপ ও নথিকরণ: এএসআই এর অন্যতম প্রধান কাজ হল সারা দেশে প্রত্নতাত্ত্বিক স্থান এবং স্মৃতিস্তম্ভগুলো শনাক্তকরণ, নথিভুক্তকরণ এবং লিপিবদ্ধ করার জন্য বিস্তৃত জরিপ পরিচালনা করা। এই জরিপগুলি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের একটা বিস্তৃত তথ্যভাণ্ডার তৈরি করতে সহায়তা করে এবং সংরক্ষণ ও পরিচালনার প্রচেষ্টা সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। নেক্সট পয়েন্ট: সংরক্ষণ ও পুনরুদ্ধার। এএসআই সক্রিয়ভাবে ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ এবং প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর সংরক্ষণ ও পুনরুদ্ধারের কাজে জড়িত। এর সংরক্ষণ বিশেষজ্ঞ এবং প্রশিক্ষিত প্রত্নতাত্ত্বিকরা প্রত্নতাত্ত্বিক কাঠামোগুলো স্থিতিশীল করতে, আবহাওয়া দূষণ বা মানুষের হস্তক্ষেপের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মেরামত করতে এবং স্মৃতিসৌধগুলোকে তাদের মূল গৌরব পুনরুদ্ধার করতে কাজ করেন। এর মধ্যে প্রাচীন ভাস্কর্য, শিলালিপি এবং স্থাপত্য বৈশিষ্ট্যগুলো রক্ষা এবং সংরক্ষণের ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। নেক্সট পয়েন্ট: খনন ও গবেষণা। এএসআই লুকানো ঐতিহাসিক স্তরগুলো উন্মোচন করতে এবং মূল্যবান নিদর্শনগুলি পুনরুদ্ধার করতে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রগুলোতে নিয়মিত নিয়মতান্ত্রিক খননকার্য চালায়। এই খননগুলো অতীতকে পুনর্গঠন করতে এবং প্রাচীন সংস্কৃতি ও সভ্যতাগুলোকে উপলব্ধি করতে এবং ভারতের ঐতিহাসিক বিবরণের ওপর আলোকপাত করতে সহায়তা করে। পরের পয়েন্ট: ক্ষেত্র ব্যবস্থাপনা এবং সংরক্ষণ। এএসআই তার আয়ত্তাধীন প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র এবং স্মৃতিস্তম্ভগুলো পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য দায়বদ্ধ। এর মধ্যে রয়েছে দর্শনার্থীদের সুযোগ সুবিধা, দর্শনার্থী সুরক্ষা এবং ঐতিহ্যগুলো সম্পর্কে জনসাধারণের বোঝাপড়া ও উপলব্ধি বাড়ানোর জন্য ব্যাখ্যার প্রয়োজনীয় অবকাঠামো সরবরাহ করা। তালিকা এবং সুরক্ষা। এএসআই প্রাচীন স্মৃতিস্তম্ভ এবং প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র এবং অবশিষ্টাংশ আইন 1958 অধীনে স্মৃতিস্তম্ভ এবং প্রত্নক্ষেত্রগুলিকে সুরক্ষিত হিসাবে চিহ্নিত ও মনোনীত করে। এই আইন এএসআইকে সুরক্ষিত প্রত্নক্ষেত্রগুলোর কাছাকাছি কোনো ক্ষতি বা অনুমোদিত নির্মাণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেয়, যার ফলে তাদের সুরক্ষা নিশ্চিত হয়। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মনোনয়ন। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য ভারতের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থানগুলিকে মনোনীত করার ক্ষেত্রে এএসআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা ভারতের ঐতিহ্যের বৈশ্বিক স্বীকৃতি এবং সংরক্ষণের উৎসাহ প্রদানের জন্য মনোনয়ন নথি প্রস্তুত করে এবং আন্তর্জাতিক সংস্থাগুলির সাথে সহযোগিতা করে। সহযোগিতা ও অংশীদারিত্ব। ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে জ্ঞান, দক্ষতা এবং সম্পদ বিনিময়ের জন্য এএসআই বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান, জাদুঘর, বিশ্ববিদ্যালয় এবং সংস্থার সাথে সহযোগিতা করে। এই সহযোগিতা সংরক্ষণ প্রচেষ্টার কার্যকারিতা বৃদ্ধি করে এবং সাংস্কৃতিক কূটনীতিকে প্রোৎসাহিত করে। প্রযুক্তির সঙ্গে সংযোগ স্থাপন। এএসআই ঐতিহ্যবাহী ক্ষেত্রগুলির নথিকরণ, গবেষণা ও পর্যবেক্ষণে সহায়তা করার জন্য 3D স্ক্যানিং, লেজার ম্যাপিং এবং জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমস সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। এই ধরনের প্রযুক্তিগত অগ্রগতি সংরক্ষণ প্রক্রিয়াগুলির নির্ভুলতার উন্নতি ঘটায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভার্চুয়াল আর্কাইভ গঠন করতে সহায়তা করে। জলগর্ভের হেরিটেজ
সুরক্ষা, স্থলজ ঐতিহ্য ছাড়াও জলের নিচের সাংস্কৃতিক ঐতিহ্য অনুসন্ধান, নথিকরণ এবং সংরক্ষণের সাথে এএসআই জড়িত। ভারতের বিস্তৃত উপকূলরেখা এবং সামুদ্রিক ইতিহাস ডুবে যাওয়া ঐতিহ্যবাহী স্থানগুলোর সুরক্ষাকে সমানভাবে গুরুত্বপূর্ণ করে তোলে। উপসংহার: সামগ্রিকভাবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন, সম্প্রদায় সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক সহযোগিতাকে একত্রিত করে একটি বহুমাত্রিক পদ্ধতি ব্যবহার করে ভারতের ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার যাতে আগামী প্রজন্মের জন্য সংরক্ষিত ও লালিত হয় তা নিশ্চিত করার জন্য এইরূপ প্রচেষ্টা অত্যাবশ্যক।